হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ঠান্ডা ঠান্ডা দিনে আমরা পুরো জমে যাচ্ছি। সকালবেলা উঠে কিছু কিছু কাজ হয়েছে, আবার একটু বসে দাঁড়িয়ে আবার একটু করছি। কচ্ছপের মতো হাত পা বার করতে কষ্ট লাগছে। আর এই যে আমার দুষ্টু এখনো, এ বাবু বাইরে যাবি না, বাইরে যাবি না, দাঁড়া। ওটা আসছে, শিয়াল এলো, শিয়াল এলো, শিগগির ঢুকবার ঢুকবার, বাইরে ঠান্ডা আসছে, ঢুকবার একদম নাই, যাও খেলা করো গা। কি ঠান্ডা, এখন যদি আগুন জ্বালানো হতো। ওকে একটু ঘরের মধ্যে বসে বসে একটু পড়ালাম, তো এখন পড়তে বসেছে। আর বাইরে আমি গেলেই না এখন ও পেছন পেছন চলে যাবে, তার জন্য এখন বাইরে সেরকম রোদ ওঠেনি। আর একটু রোদ উঠুক ভালোভাবে, তারপরে বাইরে যাব। এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠা যেমন তেমন কাজে হাত দেওয়াই যাচ্ছিল না, এত ঠান্ডা বাবা। এই 2-4 দিন ধরে এতটা ঠান্ডাটা পড়লো, আর এর আগে এতটা ঠান্ডা পড়েনি। সকাল সকাল উঠে কাজ সেরে নিচ্ছিলাম, আর এখন ঘুমিয়ে যাচ্ছে কিন্তু কাজ সারতে পারছি না। আর এই যে এখানে রান্না করছিলাম একদিকে, আর এইদিকে এই যে লঙ্কাগুলো এনেছে বাজার থেকে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি, নাহলে কি বলো তো, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে না রাখলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো। আর তোমরা যারা ছাড়াও না, এইভাবে ছাড়িয়ে রাখবে, দেখবে লঙ্কাগুলো না অনেক দিন থাকে। এখন তো শীতকাল, এখন তো অনেক দিন থাকবেই, কিন্তু গরমকালে তাড়াতাড়ি পচে যায়, গরমকালেও কিন্তু অনেক দিন থাকে। তো চলো এরপরে যে কাটাকুটি তো করে নিলাম। আর এইদিকে যে আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে ডিম দিয়ে ঝোল করব, তার জন্য আলুটা আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিই না, কেননা ডিম ফেটে যায় অনেক সময় না, গরম জল বা ইপে ভাতের মধ্যে ফেটে যায়। একবারে আমার সাথে এরকম হয়েছিল, সেই থেকে আমি আর ভাতের মধ্যে সিদ্ধ দিই না, আমি এভাবে আলাদা করে সিদ্ধ করে নিই। আর এরপরে দেখো আমার আলু ফুলকপিটা ভালো করে, ফুলকপিটা সিদ্ধ করে নিই, আলুটা সিদ্ধ করেছি, আর ফুলকপিটা একটু ভালো করে ভেজেছি। এরপরে যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কারা খাও অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, খাচ্ছ ছাদের মধ্যে ভাত, রোদের মধ্যে বসে। ও, রোদের মধ্যে ভাত খেতে সেই লাগে নাই? তাও আজকে রোদের অতটা জোর নেই। আর তুই কি করছিস ল্যাংটু হয়ে? ওকে এখনো তেল মাখাইনি, আজকে তেল মাখাবো। এই আমি স্নান করে আসলাম, ওকে এখন তেল মাখাবো। আছি আমাকে লেস খাওয়াচ্ছে। কি এনেছে দোকান থেকে? এটা চিপ এনেছে, দিদির সঙ্গে দোকানে গেছে, দিদি চিপস এনেছে। দিদার সাথে গেছিলি? রিয়া বলছে, রিয়ার সাথে দোকানে গেছিল, দিদি চিপস এনেছে। এই রে বাবা খেয়ে নিচ্ছে তো, তোর বাবাও চিপস খাচ্ছে, দেখেছিস? দেখো দিয়ে দিচ্ছে। আমি আছি, বলছো আমি আছি মুদুতে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম। এবারে দেখো একটু চা করে নিচ্ছি এখন সন্ধেবেলা। একটু চা না খেলে ভালো লাগে না, শীতকালে এমনিতে একটু শুয়ে থাকলে না মনে হয় যেন আরও বেশি শীত করে, তার জন্য একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর এমনিতে একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তার জন্য চা করে নিলাম। আর চাটা করেছি না, কতটা চা করেছি দেখেছি, আমি না বুঝতেই পারিনি এতটা চা হয়ে যাবে। আর চায়ের মধ্যে আজকে চিনি কম হয়ে গেছে। আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু এই যে এর খেতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। রিয়া রানির আবার চিনি লাগলো, চিনি দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছে। আমাদের অসুবিধা হয়নি, মিষ্টি কম হলেও আমরা খেতে পারি, কিন্তু এই যে খেতে পারছিল না, তার জন্য ভালো করে এখন মিক্সিং করছে। আর এদিকে এখন চা মুড়ি খাচ্ছি সন্ধ্যেবেলা, খেয়ে দিয়ে ওরা এখন পড়তে বসবে। আর এদিকে রাত্রেবেলা আবার ঘরে সেই ঘুগনি করে সেই মটরগুলো ছিল, সেই মটরগুলো একটু নুন মাখিয়ে ভেজে নিলাম। আর এমনি এই মটরগুলো কী বলতো, বালির মধ্যে ভাজলে কিন্তু ভালো মানে ভাজাও হয়, আর ফেটে ফেটে ভালো ভাজা হয়, আর নরম ভাবটা আসে। এটা এতটা নরম হয়নি, একটু শক্ত শক্ত হয়েছিল, কিন্তু খেতে ভালো লাগছে। আর এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এখন এই রাতের খাবার করছি রাত্রেবেলা। এখন এই যে এখানে ডাল ভেজে নিচ্ছি, মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো এখন রাতে।
শুধু ভাত করার থেকে চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিলাম। আর এখানটাতে ছোট্ট একটা বেগুন আর একটা ডিম ছিল, ডিমটাকে আর বেগুনটাকে রাতে এখন খিচুড়ির সাথে ভাজা করব। এখানে মুগের ডাল নিয়েছি, মুগের ডালটাকে ভালো করে ভেজে নেবো। আর এইখানটাতে সব কিছু দিয়ে দিয়েছি, আলু ফুলকপি টুলকপি যা ছিল আলুগুলো বড় বড় করে দিয়েছি। ভাত করবো বলে ভাতের জন্য কেটেছিলাম যে আলু ভাত দেবো, তারপর ভাবলাম যে না, সমস্ত সবজি দিয়ে খিচুড়িটাই চাপিয়ে দিই। আর এইদিকে যে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর ছেলের জন্য একটু তুলে নিলাম, তারপরে লঙ্কাগুলো চটকে দিয়েছি। আর এমনি খাওয়া হয়ে গেছে, আর এইটুকু রয়ে গেছে, সকালবেলা খাওয়া হবে। আর মেয়ে এখনও খাচ্ছে, ওরও খাওয়া প্রায় শেষের দিকে, ফোন দেখছে আর এখন খিচুড়ি খাচ্ছে। আর ওটা আমার জন্য বেড়েছি, আমি এখন খাবো, সবার খাওয়া হয়ে গেছে। ও ছেলে এখন ফোন দেখছে, দেখেছ, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুম ঘুম চলে এসছে, ফোন দেখতে তো ঘুমিয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এতটুকু শেয়ার করলাম, কালকে সকাল থেকে দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন কিছু নিয়ে, নতুন সময়ের সাথে।